সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি একটি জবার ভ্যারাইটি শেষ নাই, কালারের শেষ নাই, এর বিশাল সম্ভার। তো একজন বাগানির পক্ষে তো বিভিন্ন রকম গাছ কালেকশন রাখা সত্যি সম্ভব নয়। তো আমার কাছে যেগুলো আছে তার মধ্যে এই মিষ্টি কালার একটা গাছ, যে গাছটিতে প্রতিদিনই বেশ কিছু ফুল কিন্তু ফোটে। তো আমি একটি কথা আপনাদের বলতে চাই যে আমি এই যে জবা নিয়ে ইদানিং বেশ কয়েকটি ভিডিও ইতিপূর্বে পরিবেশন করেছি এবং আবার একটা জবা গাছ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি আজকে। তো এগুলো বলার ঘন ঘন উপস্থাপনা করার উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে একটি ভিডিওতে যদি জবা গাছ নিয়ে আমি বলতে শুরু করি, তার টবের কথা, মাটির কথা, গাছ কোথায় রাখবেন, কী রোগ পোকা হলে কী যত্ন নেবেন, প্রুনিং কখন করবেন, ইত্যাদি ইত্যাদি যদি আলোচনা করি, ভিডিও এত বড় হয়ে যাচ্ছে যে এটা যেন একটা বিরক্তির কারণ হয়ে যাচ্ছে, বিশেষ করে শ্রোতাদের কাছে। মানুষ এত কর্মব্যস্ত যেন ছোট যত ভিডিও হবে, যত তথ্যমূলক হবে, সবটাই যেন গুরুত্বপূর্ণ হয়। তো আপনাদের কথায় মাথা রেখে আমি আর বক বক করবো না, ভূমিকাটা যথেষ্ট বলা হয়ে গেছে। আমি শুধু একটি বিশেষ পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থাপনা করছি এই গাছটি, সেটা হচ্ছে টবের গাছ ছোট রাখবেন। টবের গাছকে যখন আপনি বড় করতে যাবেন, কয়েকটা সমস্যা দেখা দেবে। একটা সমস্যা হচ্ছে গাছ বেশি বড় হলে ঝড়ে একটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। টবের গাছ একটু লম্বা হলে দেখতে শোভনীয় হয় না। আর টবের গাছ বেশি বড় হয়ে গেলে তার পুষ্টি যোগান দেওয়া সত্যি কঠিন হয়ে যায়। আর আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই না বলে ভাবি আমার দ্বারা পরিচর্যা সঠিকভাবে হচ্ছে না। তো এই ছোট গাছ রেখে আপনার সুবিধাগুলো বেশ কিছু রয়েছে। এক, আপনি প্রুনিং করে করে গাছের শাখাটাকে বাড়িয়ে নিতে পারবেন, এটা বড় গাছের সমান। দ্বিতীয়ত, খাবারের খুব বেশি সম্ভার আপনাকে নিয়ে আসতে হবে না, অল্প খাবার দিলেই গাছ পর্যাপ্ত পরিমাণে সে পুষ্টিটা পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার গাছ খুব বেশি বড় হয়ে গেলে রোগ পোকার আক্রমণ থেকে বিভিন্ন প্রকার স্প্রে করা বা অন্যান্য প্রতিরক্ষাগুলো করা আপনার পক্ষে একটু কষ্টসাধক হবে। তো এই জন্য বলছিলাম, টবের গাছ কোনো অবস্থাতে বড় করবেন না। আর হঠাৎ করে ছোট করতে গেলে কিন্তু বড় গাছকে মুশকিল হয়ে যাবে। এটাকে একেবারে শুরু থেকেই মূল কডেক্সটা আপনি দেখতে পাচ্ছেন 1 থেকে 1.5 ফিট ম্যাক্সিমাম রাখবেন। সেখান থেকে দেখবেন প্রুনিং করে করে অনেক শাখা হয়েছে। আশা করি আমার এই গাছটির শাখা প্রশাখা দেখতে পাচ্ছেন আপনারা। তো এতগুলো শাখা হয়েছে এবং ফুল দেখুন না, কত ফুল ফুটেছে, দেখুন কত ফুল ফুটেছে। এইটুকু গাছে এত ফুল ফুটেছে, সে আপনি ধরে ধরে কত দেখাবো। আর আগামীকালকে আবার ফুল ফোটার জন্য এরা নাম লিখে রেখেছে, এই যে দেখুন। তো যাক, চারদিকে যাচ্ছি না, এরকম প্রতিদিনই আপনি যে এই গাছগুলোতে ফুল পাবেন। কারণ একটাই কথা, যে এই গাছটির হাইটটা কম, ছোট করে রেখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে, শাখা আমি বাড়িয়ে নিয়েছি প্রুনিং করে করে। এবং প্রত্যেকটা ডালের একটা চেহারা দেখুন, প্রত্যেকটা ডালেই কিন্তু ছোট কুড়ি, বড় কুড়ি, একেবারে ছোট কুড়ি যেগুলো একদম নজরে আসবেই না, এরকম ছোটো ছোটো কুড়ি আছে। প্রত্যেকটা ডালে একই রকম কেস, 4টি 5টি 6টি 8টি 10টি করে প্রত্যেকটা ডগায় কিন্তু আমার কুড়ি রয়েছে। অর্থাৎ কন্টিনিউয়াসলি এরা ফুল ফুটতেই থাকবে, অর্থাৎ আপনাকে আনন্দ দিতেই থাকবে। তো এই জন্যই বলছিলাম একটি বিশেষ পয়েন্ট, সেটা হচ্ছে গাছকে টবের যদি জবা হয় অবশ্যই ছোট করবেন। এবং শুরু থেকেই একেবারে যখন থেকে আপনি এটা পটিং করবেন গাছটা, তখন থেকেই আপনার মাথায় একটাই থাকবে যে আমি গাছটিকে কোনো মতেই বড় করব না। মূল গাছটি কিন্তু আমার এইটুকু হাইট দেখতে পাচ্ছেন, এইটুকু, এটা 1 ফিট থেকে একটু বেশি, 1.5 ফিট থেকে কম। এবার সেখান থেকে বিভিন্ন রকম শাখাগুলোকে কেটে 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 আমি বিভিন্ন ঝাঁকালো করে নিয়েছি। চারদিক থেকে দেখুন বেশ ঝাঁকালো হয়ে গেছে, আশা করি বুঝতে পারছেন। এবার এই গাছে আর আমি বেশি এদিকে বলবো না। গাছের খাবারটা কী দেবো, এই বর্ষা শুরু হয়ে গেলে একটা পয়েন্ট মনে রাখবেন, বর্ষাকাল শুরু হয়ে গেলে লিকুইড খাবারটা দেওয়া অ্যাভয়েড করবেন। লিকুইড খাবার বলতে শুধু ওই যে সবজি পচা বা কিচেন ওয়েস্ট থেকে যে আমরা অর্গানিক ফার্টিলাইজার তৈরি করি, লিকুইড ফার্টিলাইজার, সেটা দেবেন, সেটা ঠিক আছে। কিন্তু খোল পচা জল না, নেভার, অ্যাভয়েড করবেন। কারণ হচ্ছে আপনি অবশ্যই লিকুইড খাবার দিলেন, এবার আপনি বৃষ্টি চলে আসলো, সবটা জলের সঙ্গে মিশে বেরিয়ে যাবে। এই জন্য আপনি খাবার দেবেন ডাস্ট আকারে। যেমন সর্ষে খোলকে আমি ডাস্ট করে নিয়েছি, এই যে দেখতে আপনাদের দেখাচ্ছি, এই যে সর্ষে খোলকে আমি ডাস্ট করে নিয়েছি।
এইটা গেল খাবারের ব্যাপারটা। দ্বিতীয়, গাছে প্রচুর ফুল পেতে হলে বা কুড়ি নিয়ে আসতে গেলে আপনাকে পটাশ দিতে হবে। আর যে পটাশটা আমরা লাল পটাশ ব্যবহার করি, সেই লাল পটাশটা কোনো মতেই ব্যবহার করবেন না, সালফেট অফ পটাশ ব্যবহার করুন, অর্থাৎ এই এনপিকে 0050, যেটাতে লবণ থাকে না। লবণ থাকলে গাছের কিন্তু সমূহ ক্ষতি হয়, লাল পটাশের লবণ থাকে। কিন্তু এটা এই যে পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ বা আপনার এনপিকে 0050, এটাতে কিন্তু লবণ থাকে না। এটা হচ্ছে আপনার এই যে এটা সাদা, এটা অনলাইনে ব্যবস্থা করবেন, খুব কম দোকানে এটা পাওয়া যায়। এবার গাছের পাতা জবার সবচেয়ে একটা ঝামেলা দেখতে পাই আমরা, হলুদ হয়ে যায়। গাছের পাতা হলুদ হওয়ার কারণ তিনটি। একটা হচ্ছে অতিরিক্ত জল, একটা হচ্ছে জলের অভাব, আর 3 নম্বর হচ্ছে ক্লোরোফিলের অভাব। তো বর্ষাকালে কিন্তু জলের অভাবটা হয় না, জলের আধিক্য হলে গেলেই কিন্তু, অর্থাৎ জল জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা হয়তো ভালো নেই, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হতে পারে, অথবা ক্লোরোফিলের অভাব হতে পারে। এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করবে যে আপনার কেমিক্যালটা, সেটা হচ্ছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট আমি দেবো। এই মাইক্রোনিউট্রিয়েন্টের নাম হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট দিলে কী হয়, গাছের পাতা একদম সবুজাভ হয়ে যায়। এই ম্যাগনেসিয়াম দানাটা 1 চামচ করে, তবে এটা মাসে একবার বেশি দেওয়া যাবে না। এবং এই ম্যাগনেসিয়াম সালফেট দিলে কী হয়, গাছের পাতা একেবারে সবুজাভ হয়ে থাকে। আর গাছের পাতা সবুজাভ অর্থাৎ ক্লোরোফিল আধিক্য হতে গেলে আপনাকে বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুডটা খুব একটা বেশি দিতে হবে না। তাহলে বোঝাই গেল ম্যাগনেসিয়াম সালফেট দেওয়াটা কেন জরুরি। এবার একটু রোগ পোকার কথা না বলে ভিডিওটা সম্পূর্ণ হবে না। রোগ পোকা বলতে আপনার এই গাছে প্রচুর মিলিবাগ হয়, যে মিলিবাগটা আপনার গাছকে একেবারে নষ্ট করে দেয়। এই জন্য মিলিবাগ হওয়ার আগে যদি আপনি খেয়াল করে, এই যে আপনাকে দেখাচ্ছি যেটা নিমাসিন, নিম অয়েল, এটা যদি পার লিটারে 2 ml দিয়ে আপনি দিতে পারেন, তাহলে কিন্তু ভীষণ কাজে লাগে। অর্থাৎ মিলিবাগ হতে দেয় না। একটা ইংরেজিতে কথা আছে না, প্রিভেন্ট দেন বেটার দেন কিওর, অর্থাৎ আপনার নির্মূল করার চাইতে প্রতিরোধ করাটাই উত্তম ব্যবস্থা। তো এই প্রিভেন্ট বেটার দেন কিওর, এটাকে মাথায় রেখে আপনি এটা 15 দিন অন্তর নিম অয়েলটা দিয়ে থাকবেন। আর এখন যদি আপনার হয়ে যায়, মিলিবাগ হয়ে যায়, তাহলে তো আপনাকে একতারা দিতে হবে। এটা হচ্ছে জবা গাছের সবচেয়ে মারাত্মক রোগ। তো বন্ধুরা, আমি শুধু খাবারটা দিচ্ছি, খাবারটা দিয়ে জল দেবো না, কারণ প্রচুর জল আমার রয়েছে টবে, গতকালকে বৃষ্টি হয়েছে বলে। তো আমি খাবারটা পরে দিয়ে দিচ্ছি ভিডিও শেষে। তো বন্ধুরা, যদি আপনাদের উপকারে আসে এই ধরনের ভিডিও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, একটু লাইক করবেন, কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন। তো বন্ধুরা, আজ এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।